আপনার মন আপনাকে রোজ সংকেত দিচ্ছে যে এই মানুষটা আপনার জন্য ঠিক নয়, অথচ ফোনটা হাতে নিলেই কেন জানি আপনি আবার সেই পুরনো মায়াতেই আটকে যান, তাই না? আপনি খুব ভালো করেই জানেন সম্পর্কটায় আপনি আর ভালো নেই। সম্মান, মানসিক শান্তি সব অনেক আগেই হারিয়ে গেছে। তাও আপনি মুখ বুঝে সব সহ্য করছেন এই ভেবে যে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, কিংবা ভাবছেন এত বছরের সম্পর্কটা এভাবে শেষ করে দিলে লোকে কি বলবে। কিন্তু একটা নির্মম সত্য আপনার বোঝা দরকার, নিজের জন্য হলেও। যে মানুষটা আপনাকে বারবার ভাঙতে পারে সে কোনোদিন আপনাকে ভালোবাসেনি বা আপনার ভালো চায়নি। আপনি আসলে ওই মানুষটাকে ভালোবাসছেন না, আপনি ভালোবাসছেন তার সাথে জড়িয়ে থাকা পুরনো স্মৃতিগুলোকে। সাথে আপনি নিজেও ভয় পাচ্ছেন এই অভ্যেসটাকে, কিভাবে থাকবেন, কিভাবে বাঁচবেন। একটা মরা গাছে রোজ পানি দিলে যেমন ফুল ফোটে না, তেমনি একটা মৃত সম্পর্কে নিজের আত্মসম্মান বিসর্জন দিলে কোনোদিন সেখানে সুখ ফিরে আসে না। ঠিক তেমনি একটা মৃত সম্পর্কে নিজের আত্মসম্মান বিসর্জন দিলে কোনোদিন সুখ আসে না। একা থাকার ভয়ে ওই বিষাক্ত দমবন্ধ পরিবেশের চেয়ে অনেক ভালো, বিশ্বাস করুন। নিজেকে আর ছোট করবেন না কখনো। হাতটা ছেড়ে দেয়া মানে হেরে যাওয়া নয়, নিজেকে বাঁচানো। স্মৃতির মায়ায় আটকে গিয়ে আপনিও কি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলছেন? কমেন্টে জানাতে পারেন। আমি পিঙ্কি ছেত্রী। নিজেকে ভালোবাসুন, শক্ত থাকুন, নিজের জন্য বাঁচুন। कभी मैंने चाहा तुझे खुद से ज्यादा।